এখন আলো ঝলমলে স্টুডিও পাড়া, সব স্টুডিওয়ে আলো জ্বলছে। দেখুন, চলছে শুটিং সকাল থেকে। আজ সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে কাজ। বিভিন্ন স্লটে শুটিং চলছে, কাজ চলছে, এখনো চলছে শুটিং। এবং নিম ফুলের মধুর শুটিং চলছে যে ফ্লোরে, সেখান থেকে আমার প্রতিনিধি মানুষ আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কলাকুশলীরা রয়েছেন। দুদিন পর আজকে আবার একটা কর্মব্যস্ত দিন। মানুষ, একটু কথা বলে জানা যাক কেমন এনজয় করছেন তারা কাজ। একদম অতনু, তুমি যেটা বলেছো একদম সঠিক। আমি ইন্দ্রপুরী স্টুডিওতে ঢুকে নিমফুলের মতো ফ্লোরে এসে দেখতে পেলাম যে একেবারে খুশির হাওয়া, কারণ গত দুদিন তারা শ্যুট করতে পারেনি এবং এমনি সময় তারা বলে কবে ছুটি পাবো, কিন্তু যেই দুদিনের ব্রেক হয়েছে তেমনি মন খারাপ। আমার সঙ্গে পর্ণা অর্থাৎ পল্লবী রয়েছেন এবং আমার সঙ্গে অরিজিতাও রয়েছেন। বলো, আজকে একটু হাঁপ ছেড়ে বাঁচলে তো? একদমই তাই, তুমি যেটা বললে ছুটি পেতে ডেফিনেটলি ভালো লাগে, কিন্তু ছুটিটা যদি এইভাবে আসে তাহলে একদমই সেটা ভালো লাগে না। তো আমরা ওয়েট করছিলাম কবে কল টাইমটা পাবো আর কবে শ্যুটটা আমরা রিজিউম করব, কারণ আমাদের সকলেরই মনে হয়েছে এটা কোনো সলিউশন হতে পারে না। এটা আজকে 2 দিন হয়েছে, সেটা 10 দিন হলো, আমাদের কাজটা তো শুরু করতেই হতো। আর ভীষণভাবে ওয়েট করছিলাম কবে কাজটা শুরু হবে। একদমই তাই। অরিজিতা কি বলবে? আমি বলবো পরিস্থিতি যাই হোক, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এতগুলো মানুষের রুটি রুজি এবং সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ আমাদের জন্য অপেক্ষা করে থাকেন। তো সেই কারণে দ্য শো মাস্ট গো অন। আর আমরা খুবই আনন্দিত যে অসুবিধা যাই থাকুক না কেন সেটা মোটামুটি একটা রিজলভ হয়েছে, কিংবা সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু শুটিং শুরু হয়েছে এবং আমরা খুব আনন্দিত যে আবার এই মুখগুলোকে দেখতে পাচ্ছি, কাজ করতে পারছি, লাইট ক্যামেরা অ্যাকশন। দর্শকরাও কিন্তু পল্লবী আনন্দিত, কারণ তারাও ভেবেছিলেন যে রিপিট না দেখতে হয়, তোমরা ভয় পাচ্ছিলে যে অফ এয়ার না হয়। একদমই তাই, কারণ আমরা যেহেতু আমাদের ডেইলি সোপ এবং প্রত্যেক দিনের টেলিকাস্টের একটা যেহেতু ব্যাপার থাকে, তো আমরা সবাই সত্যি ভয় পাচ্ছিলাম যে নন টেলিকাস্ট না হয়ে যায়। তো আশা করা যায় সেরকম কোনো সিচুয়েশন হয়নি এবং ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশন হবে না, কারণ দর্শকও মুখিয়ে থাকে কখন নতুন এপিসোড আসবে। অনেক মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারে না, টিভিটাই সম্বল তাদের কাছে, এবং আমরাও যারা প্রত্যেক দিন এখান থেকে আমরা উপার্জন করি, আমাদের জীবন চলে এবং আমাদেরও সবার জীবনটা থমকে গেছিল, ভাবছিলাম কি হতে চলেছে। টেকনিশিয়ানস, আর্টিস্ট, প্রত্যেকের জীবন চলে এখান রোজগারের পয়সায়। তো সে জায়গা থেকে আমাদের কাজটা আবার নতুন করে শুরু হয়েছে, তার জন্য আমরা ভীষণ আনন্দিত। অতনু, বুঝতেই পারলে যে যেটা দিয়ে শুরু করেছে খুশির হাওয়া এবং মনেও একটা তৃপ্তি, অর্থাৎ আজকে ফ্লোরে এসে কিন্তু সেই চেনা ছবি, সেই আনন্দ এবং সকলে এখানে মিলে কিন্তু বলা যেতে পারে একবারে হই হুল্লোড় পিকনিকের মেজাজ। কারণ গতকাল পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছিল তার বদল হয়েছে, এবং এই বদল মানে সবাই ভাবছেন যে আজ সকাল থেকে শুটিং শুরু হয়েছে, একটা এনজয়মেন্ট চলছে। ঠিক যেমন এই মেগা সিরিয়াল নিমফুলের মধু, ঠিক তেমনই আরেকটা মেগা সিরিয়াল, জনপ্রিয় মেগা সিরিয়াল ফুলকি, সকাল থেকে শুটিং শুরু হয়ে গেছে। দেখুন, ভীষণ 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 ভালো লাগছে, আবার সবার সাথে দেখা হচ্ছে। আর তার মধ্যে এটাই আমাদের প্যাশন, তো আমরা বাড়িতে বসে থাকতে খুব একটা ভালোবাসি না। এটা আমার সেকেন্ড হোম। যদি শুটিং হয়নি মন খারাপ হয়েছে? একটু তো হয়েছে, মানে হঠাৎ করে আবার কি হয়ে গেল এটা মনে হচ্ছিল। আজ থেকে আবার ফ্লোরে ফিরে ভীষণ ভীষণ ভালো লাগছে। পুজোতে সবাই একটু ছুটি চায়, তখন কারোর একটা প্রেশার আছে, তো এখন থেকে যদি শুটিং না করা হয় তো সেগুলো তো তখন গিয়ে প্রেশারটা পড়বে। দুদিন শুটিং হয়নি, সত্যি আমরা খুবই চিন্তায় ছিলাম এটা নিয়ে। ফাইনালি 2 দিন পর আমরা এসেছি, বাইরেও শুটিং হচ্ছে, ওয়েবের কাজ হচ্ছে, আরো অন্য ফ্লোরেও শুরু হয়ে গেছে। মানে খুবই ভেতর থেকে একটা মানে ভালো লাগছে, কারণ এতটা একটা অসহায় অবস্থার মধ্যে আমরা সবাই পড়েছিলাম। মানে আমরা যারা রেগুলার শুটিং এর মধ্যে থাকি বা রেগুলার কাজের মধ্যে থাকি, আমাদের জন্য তো একটু সমস্যা হয়। আর ফাইনালি এটা শুরু হয়েছে এবং সবাই মিলে মানে একটা কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পেরেছি, এটাই সবার জন্য খুব ভালো, মানে পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ভালো একটা খবর। সত্যি তো এটা আনন্দের না, 2 দিনের একটা বিরতি ছিল, আবার শুটিং ফ্লোরে। একদমই তাই। আর কাজ ছাড়া কিরকম পাগল পাগল লাগে, সারাদিন বাড়িতে কি করব বুঝতে পারছিলাম না। আমার তো মনে হয় এটাই তোমাদের সেকেন্ড হোম, খালি টুথব্রাশটা নেই। একদমই তাই, মানে বাড়ি গিয়ে ডিনার করে স্নান করে ঘুমিয়ে পড়ি, এখানে চলে আসি, আবার এখানে সারাদিন থেকে আবার বাড়ি গিয়ে একই রুটিন। আমরা সবাই একটা ফ্যামিলি, সো ইন দ্যাট কেস যার যা দাবি আছে, এইটুকু তো জীবন। শিশু স্বাস্থ্যের জন্য যে রিপোর্ট, সেই রিপোর্ট, সরকারি রিপোর্ট চাঞ্চল্যকর কিছু তথ্য দিচ্ছে। রিপোর্ট বলছে যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধিকাংশের ক্ষেত্রেই শৌচালয় নেই। এমনকি যদি শৌচালয় থেকেও থাকে তাহলে দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারযোগ্য নয়।
কি সেই রিপোর্ট, খতিয়ান কি বলছে, কতগুলো অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস এর ক্ষেত্রে এরকম ঘটনা? সোমরাজ প্রতিনিধি বলতে পারবেন, আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। যেমন রিপোর্ট জানতে চাইবো তেমনই পাশাপাশি জানতে চাইবো সেক্ষেত্রে কি পদক্ষেপের কথা ভাবা হচ্ছে? দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাজ্যে রয়েছে বর্তমানে 1,60,211টি, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে 22,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো শৌচালয় নেই। এবারে কিভাবে এই তথ্য উঠে এলো? রাজ্যের পঞ্চায়েত দপ্তর সম্প্রতি একটি সমীক্ষা করে, সেই সমীক্ষাতেই এই তথ্য উঠে আসে বিভিন্ন জেলায়। সব থেকে বেশি খারাপ অবস্থা মুর্শিদাবাদ জেলায়, এবং 22,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে শৌচালয় নেই, তাছাড়াও একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় আছে কিন্তু তা ব্যবহারের যোগ্য নয়, সেটাও প্রায় 22,000-এরও বেশি। এবং এই তথ্য রাজ্য পঞ্চায়েত দপ্তরের সমীক্ষায় উঠে আসার পর জেলা শাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। স্পষ্ট বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ 17ই সেপ্টেম্বরের মধ্যেই সব শৌচালয়ের কাজ শেষ করে দিতে হবে, এবং শৌচালয় তৈরি কবে এবং শৌচালয় এই তৈরির জন্য কবে টেন্ডার ডাকতে হবে, টেন্ডার কবে শেষ করতে হবে এবং কাজ কবে থেকে শুরু করতে হবে তারও ডেডলাইন দিয়ে দিয়েছে নবান্ন। তার কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আছে কিন্তু শৌচালয় নাই, তার প্রভাব সরাসরি শিশুদের স্বাস্থ্যের ওপর পড়বে, আর তা নিয়ে নবান্নের শীর্ষ মহল ক্ষোভ প্রকাশ করেছে বলেই নবান্ন সূত্রে খবর। আর সেই কারণেই বলা হয়েছে যাতে দ্রুত সেই শৌচালয়গুলি তৈরির কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে শেষ করতে হবে। এবং শুধু তাই নয়, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে মূলত বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হুগলির মতো জেলাগুলিতে সব থেকে বেশি খারাপ অবস্থা এই শৌচালয় তৈরি না করার নিয়ে। এবং ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের তরফে জেলাগুলি থেকে রিপোর্টে দেওয়া হচ্ছে যে কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শৌচালয় নেই এবং সে সম্পর্কে কেন আগে ভাগে পদক্ষেপ নেওয়া হলো না। ধন্যবাদ। সরকারি প্রকল্পের কাজ হচ্ছে জল পৌঁছে দেওয়ার কাজ, কেএমডিএ কাজ করছে, কিন্তু এই কাজ করতে গেলে দুটি ওয়ার্ডে 2 দিন জল থাকবে না, আগে থেকেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার সেই 2 দিনটা বেড়ে কতদিন হবে কেউ জানেন না, তার কারণে এই কাজ করতে গিয়ে পাশের গ্রামে জল ঢুকে যাচ্ছে। তারা চান না যে কাজ হোক, সুতরাং জল প্রকল্পের কাজ তারা বন্ধ করে দিতে চাইছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সুবীর রয়েছেন, আমার সহকর্মী সুবীর রয়েছেন। সুবীর, ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে 2টি ওয়ার্ডে জল পাওয়া যাবে না 2 দিন, তো সেই দিনের সংখ্যা তো আরো বেড়ে যেতে পারে যদি কাজ এইভাবে আটকে থাকে। দেখো অতনুদা, এটাই প্রশ্ন যে এই কেএমডি এর তরফ থেকে কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা মুড়াগাছার কাছে এই পাইপলাইনের কাজ চলছিল, এবং সেই জায়গা থেকে এই যে জল, সেই জল কিন্তু পার্শ্ববর্তী গ্রামে ঢুকছিল, এটাই গ্রামবাসীদের অভিযোগ। এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার যারা রয়েছেন, অর্থাৎ যারা এলাকার যারা বাসিন্দা গ্রামবাসী রয়েছেন, তারা কিন্তু আসেন দলবল নিয়ে, এবং এই যে পাইপলাইনে যারা কাজ করছেন কর্মীরা তাদেরকে বাধা দেন, এবং বাধা দেওয়ার পরে কিন্তু কাজ বন্ধ করে দেন, এবং এরপরে কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী আছে। এবং আজকে শুরু করা গেছে। হ্যাঁ, দেখো অতনুদা, এই মুহূর্তে পঞ্চায়েত উপপ্রধানের সাথে কথা বলে এই মুহূর্তে কাজ কিন্তু শুরু হয়েছে, এবং কাজ কিন্তু রাত্রিবেলা পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে যারা কেএমডি এর তরফের আধিকারিক তাদের তরফ থেকে। ধন্যবাদ। এখানে প্রতি বছরই জলে বন্যার জলে জল পাস হয় না, বন্যার জলই পাস হয় না। এই যে জলটা আপনারা ফেলেন, এই নিচ দিয়ে যে কোনো একটা ব্যবস্থা করে জল ফেলেন, আমাদের বাড়ি তো ভেসে যাচ্ছে। দেখছি জলে বুড়ে যাচ্ছে, তাই সবাই আসলো বলে আমরা জল, হ্যাঁ গ্রামে ডুবে যাচ্ছে পুরো বাড়ির ধারে। কাজ বন্ধ রেখেছে? কাজ বন্ধ রেখেছে কিনা ওদের ব্যাপার, ওটা আমি কি করে বলবো। আপনারা কি বাধা দিয়েছেন? বাধা দিয়েছিল পাড়ার কিছু লোক। আচ্ছা, গ্রামবাসীরা অ্যাকচুয়ালি বলতে চাই যে এলাকাটা জলমগ্ন হয়ে যাচ্ছে, যদি কাজটা একটু অন্যভাবে করা যায়। আমরা এসে বসে সমস্যা মিটিয়ে দিয়েছি। ওইনারের ছবি একবার দেখে নিতে হবে, তার কারণ এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে আরো অনেকে হয়তো এখনো পর্যন্ত আটকে রয়েছেন মাটি ধসে, এবং এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে শতাধিক। এবং শুধু তাই নয়, বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ, মিসিং, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। 150 জনের উপরে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, যিনি ওয়াইনারের সাংসদ ছিলেন, এবং ওয়াইনারের নতুন করে আবার যখন নির্বাচন হবে তখন রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন যে সেখানে তার জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী তিনি লড়বেন, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা লড়বেন। তিনি যেতে চেয়েছিলেন আজই, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি যেতে পারেননি। তিনি বারবার করে
আর্থিক সাহায্যের জন্য দাবি করছেন, উদ্বেগ প্রকাশ করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। Wayanad was hit by several devastating landslides. I request the